আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি বিরিয়ানি রান্না করব, ঝরঝরে বিরিয়ানি। এই যে পেঁয়াজের বেরেস্তা করে নিতেছি পরে দিয়া বিরিয়ানির উপরে দেওয়ার জন্য। এই যে উঠিয়ে নিচ্ছি, বেরেস্তা হয়ে গেছে। অর্ধেকটুকু উঠিয়ে নিব আর অর্ধেক দিয়ে মুরগির মাংস রান্না করব। আজকে মুরগি দিয়ে তারপর বিরিয়ানি রান্না করব। এই যে বেরেস্তাটুকু উঠায় নিছি পরে দেওয়ার জন্য। এই মুরগি দিয়ে দিলাম। মুরগি দেওয়ার পরে একটু তেলের উপরে ভেজে নিব। হালকা ভাজার পরে এই যে দেখুন দিয়ে দিচ্ছি, রসুন দিয়ে দিলাম, তারপরে হচ্ছে আদা বাটা দিয়ে দিলাম, আদার পেস্ট আর হচ্ছে রসুনের পেস্ট। এখন দিয়ে ভালো করে মিশিয়ে নিব, কতক্ষণ লাড়াচাড়া দিয়ে দিব, মিশিয়ে নিব পুরো মশলার সাথে। এই যে লবণ দিয়ে দিচ্ছি আর একটু শুকনো মরিচ দিছি, গুঁড়া মরিচ, একটু হালকা ঝাল পুরোপুরি ঝাল হবে না, হালকা ঝাল হবে। কাঁচামরিচ দিব, কাঁচামরিচ দিয়ে পুরা রান্না। বিরিয়ানি কাঁচামরিচ দিয়ে রান্না করে। মিশিয়ে নিচ্ছি ভালো করে। এই যে কাঁচামরিচ কয়েকটা দিয়ে দিচ্ছি, একটু হালকা মুখের কাছে একটু কাটা দিয়ে দিচ্ছি, কেননা পুরো জাল বের হয়ে গেলে অত ভালো লাগবে না। কাঁচামরিচের ঝালটা যদি পুরা বের হয়ে যায় তাহলে ভালো লাগে না। এই যে মাংস হচ্ছে, এখনও বিরিয়ানি মশলা দেই নাই, এখন দিব। কতক্ষণ কষিয়ে তারপরে বিরিয়ানির মশলাটা দিচ্ছি অর্ধেক, আর অর্ধেক রেখে দিচ্ছি, অল্পটুকু রেখে দিচ্ছি। বিরিয়ানি যখন পোলাও চালটা দিব তখন ওই অর্ধেক মশলাটা দিয়ে দিব। এখন বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপর রান্না করে নিব। এই যে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। এই যে টক দইও দিতে পারেন, আর না হলে গুঁড়া দুধ 2-3 চামচ গরম পানি দিয়ে গলিয়ে তারপরে দিয়ে দিতে পারেন, তাও মজা হয়। আজকে টক দই বাসায় ছিল তাই টক দই দিলাম। এই যে দেখুন আমার বিরিয়ানির মাংস হচ্ছে। ভালো করে রান্না করে নিলে মাংসটা যদি রান্না হয়ে যায় তারপরে আর বিরিয়ানি হতে বেশি টাইম লাগে না। পোলাও চালটা দিলে আর বেশিক্ষণ টাইম লাগে না। এই যে মাংস হয়ে যাচ্ছে, ভালো করে নেড়ে চেড়ে যেন মাংসের মধ্যে ভালো করে মশলাটা মিশে যায়। হচ্ছে আবার ঢাকনা দিয়ে দিলাম। এই যে দেখুন লাস্ট পজিশন সুন্দর হয়ে গেছে। এখন দেখুন তেল নিয়ে নিলাম, কিছু সাদা তেল, আর হচ্ছে ঘি নিয়ে নিলাম। ঘি আর তেলের উপরে চালগুলো ভেজে নিব লবণ দিয়ে। এই যে ভেজে নিচ্ছি, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। লবণটা পরিমাণ মতোই দিতে হবে। আর ভালো করে চালগুলো ভেজে ঝরঝরা হয়ে গেলে এই যে মাংস দিয়ে দিলাম। এখন ভালো করে মাংস দিয়ে মিশিয়ে নিতে হবে আগে। এই যে মাংসগুলো নিয়ে নিলাম, এখন মিশিয়ে নিব। চালে আর মাংস ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানোর পরে একদম ফুটন্ত চালের পরিমাপে নিতে হবে কিন্তু পানি। চাল যতটুকু নেবেন এর থেকে
যদি 1 মগ চাল নেন 2 মগ পানি নেবেন। এই যে দিয়ে দিলাম, পানি দিব, পুরোটাই দিয়ে দিব। পাতিলের মধ্যে আমি গরম পানিটা নিয়ে নিছি, ওখানে মশলা ছিল এই জন্য। ওই পরিমাপে পানি নিতে হবে। এর মধ্যে থেকে যদি 2 মগ পানি নেন 2 মগ পানি থেকে একটু পানি নিয়ে তারপরে একটু গুঁড়ো দুধ মিশিয়ে এই চালের মধ্যে দিয়ে দিবেন। 2 চামচ 3 চামচ গুঁড়ো দুধ মিশিয়ে চালের মধ্যে দিয়ে দিবেন। এই যে বাকি মশলাটুকু দিয়ে দিলাম, বিরিয়ানির মশলা, প্যাকেট মশলা, রাঁধুনি বিরিয়ানি মশলা। এই যে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে দিব। হাই ফ্লেমে দিতে হবে প্রথমে। এই যে কাঁচামরিচ, গোটা গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন হাই ফ্লেমে রেখে তারপরে লো ফ্লেমে দিয়ে দিতে হবে। এই যে এখন হয়ে গেছে, লো ফ্লেমে দিতে হবে লাস্টে, না হলে পোড়া হয়ে যাবে, নিচে লেগে যাবে। এখন আমি আরেকটু রাখবো। এই যে এখন হালকা ডিম আগুন দিয়ে আমি কতক্ষণ রেখে দিব। একটু ঘিও দিতে পারেন এখন। এই যে বিরিয়ানি রেডি হয়ে গেল ঝরঝরে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। কেমন হয়েছে জানাবেন। আল্লাহ হাফেজ। ভালো।